শুরুতে বলছি আজকে যারা যাদের জন্য আজকে আমরা এখানে তাদেরকে শুভেচ্ছা জানাবো। নববর্ষের শুভেচ্ছা আমাদের ফেরেশতা সম বাচ্চাদের তাদের জন্য মোবারক ঈদের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা। এবং আমার যে আজকে এই প্রাপ্তিটা কিন্তু আমার প্রাপ্তি, এটা ওদেরই প্রাপ্তি এবং তাদের শিক্ষকদেরই প্রাপ্তি, অভিভাবকদের প্রাপ্তি। কারণ এটা আমার একার পক্ষে কিছুই করার সম্ভব না। কারণ এই যে সম্মাননা বা এই যে পুরস্কার, এটা কিন্তু আমার না, হয়তো আমাকে দিচ্ছে সরকার। এটা কেন পেয়েছি? আমাদের সেই ফেরেশতাদের জন্য পেয়েছি, তাদের বাবা মার জন্য পেয়েছি, তাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য পেয়েছি, তাদের জ্ঞান কিভাবে পেয়েছি। কাজে আমি এই অ্যাওয়ার্ড এবং সনদপত্র এবং সম্মাননাটা নিয়ে আমি তাদের কাছে ডেডিকেট করতে চাই। এটা এখানে থাকবে, স্কুলে থাকবে, এটা বলতে হবে সফল। আমি প্রথমেই আমার কথা একটু বলবো এবং ভাইয়ের কথা বলবো যে আমরা আসলে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু অনুষ্ঠান শুরু করেছি। আপনি যেটা বলেছেন পারফেক্টলি বলেছেন এবং সেটাই কিন্তু আমাদের মনে মেজর উদ্দেশ্য। আমরা শুধু আবাসন করবো সেটা না, কারণ আমাদের বাচ্চাদেরকে ডেভেলপ করতে হবে। আজকে যে স্টেজে আছে সেখান থেকে আরো অনেক উচ্চতায় নিয়ে যেতে হবে এবং সেটা কিন্তু টিচারদের আমাদের কিন্তু বলা আছে যে আমরা পারফরমেন্স অ্যাপ্রাইজাল করবো। আজকে যেটা আমি আমার বাচ্চাটা আজকে যেখানে আছে আমি 1 বছর পর আমি কোথায় দেখতে চাই এবং সেটা আরো ডেভেলপ করছে কিনা সেটা কিন্তু আমরা কাজ করবো। সেটা শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে আপনারাও সেভাবে কাজ করবেন যেন আমাদের বাচ্চাগুলো যেন ডেভেলপ করতে পারে। কাজে আমাদের বাচ্চারা কিন্তু অনেক ট্যালেন্টেড, যে কোন দিকে কার ট্যালেন্ট আছে সেটাকে বের করে আনতে হবে। এবং এই যে ভাইয়ের কথা সুন্দরের কথা আমরা দেখলাম, এই যে আমাদের ছেলের কথা দেখলাম যে এত সুন্দর ওরা ট্যালেন্ট এবং ছবি আঁকছে দেখলাম। এক একজন এক রকম ট্যালেন্ট, প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিফারেন্ট, একটা বাচ্চার এক এক রকম ট্যালেন্ট আছে, সেগুলোকে বের করে আনতে হবে এবং সেটাই কিন্তু আপনাদের শিক্ষকদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব। এবং আরেকটা ব্যাপার যেটা আমরা সবসময় বলে থাকি, আমরা মুনফার ন্যাশনাল ফাউন্ডেশন আমরা যারা প্যারেন্টস আছে শুরু থেকে মেম্বার্স যারা আছে তারা কিন্তু সবাই আমরা প্যারেন্টস এবং আমাদের ছেলে মেয়েদের এবং ছেলে মেয়েদের যারা সারাক্ষণ শিক্ষকরা করছে, যারা শিক্ষা দিচ্ছে তাদের প্রতি আমাদের সহানুভূতি অনেক বেশি। তারাই কিন্তু সারাদিন আমাদের বাচ্চাদেরকে রাখছে। তাদের প্রতি শিক্ষকরা মনে করবেন না আমরা আপনাদের কোনো অবহেলা করছি বা ডিসক্রিমিনেশন করছি। আমরা সবসময় চাই আপনারা ভালো থাকেন, কিভাবে আপনাদের আরো বেটার করা যায় সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এবং আমরা মনফার করেছি কিন্তু অনেকটা পার্সপেক্টিভে দেখি, একটা আরণ্য ভিত্তিতে মনে রাখবেন। আর কিন্তু সাথে সাথে এটাও মনে রাখবেন যে আপনারা যে আমাদের যেটা আমি শুরুতে বলেছি আমাদের প্যারেন্টস তো চাই আমাদের বাচ্চারা ডেভেলপ করবে, সেই জন্য আমরা প্রত্যেকটা ডেভেলপমেন্টে কিভাবে আপনারা আরো হেল্প করতে পারেন সেটা মনে রাখবেন। তো আমি বেশি কিছু বলবো না, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি না ওইদিন আপনারা কয়জন উপস্থিত ছিলেন আমাদের অনুষ্ঠানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে। আমি জানতাম না প্রথমত আমি যে আমার বক্তৃতা করতে হবে আমি কিছুই জানতাম। তো সাডেনলি আমাকে বলা হয়েছে এবং আমি এত ইমোশনাল হয়ে গেছি আমি আসলে কিছুই বলতে পারি। তো ওই জন্য আপনাদের কিছু ক্ষমা চেয়েছি, কিন্তু আমার অনেক কিছু বলার ছিল কিন্তু ইমোশনাল কারণে আমি আর বলতে পারিনি। আপনারা হয়তো বুঝতে পারছেন, কারণ বিশেষ শিশুর বাবা মা যারা আছে তারা এখন বুঝতে পারেন পেইনটা কোথায়। কাজে এটা আমার জন্য আমাকে ক্ষমা করবেন যে আমি আসলে অনেক কিছু বলতে পারি, কিন্তু যেটা বলার ছিল আমার মনে হয় সবাই বুঝেছে, মানে বুঝতে পেরেছে আসলে আমার কি বলার ছিল। তো আমরা এটা শুধু ওখানে শেষ না, এটা একটা অনুষ্ঠান ছিল। আমরা রেগুলারলি আমাদের মন্ত্রণালয় খুবই আন্তরিক, সংস্কৃতির পক্ষে খুবই আন্তরিক, উপদেষ্টা মহাসচিব থেকে শুরু করে সচিব থেকে শুরু করে সবাই অসম্ভব আন্তরিক। এবং আল্লাহ রহমতে মুনফাওয়ার 2 বছরে যে স্টেজে পৌঁছেছে আমার মনে হয় কোনো প্রতিষ্ঠান এত 2 বছরে চলে আসতে পারে। এটা কিন্তু সবার সাফল্য, এটা আমার একটা সাফল্য, এটা আপনাদের সবাই মিলিত প্রচেষ্টার ফল। এবং সেজন্য আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা মাননীয় উপদেষ্টার সাথে অনেক কথা হয়েছে এবং আমাদের যে আজকে যে কথাগুলো আলাপ হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমি অলরেডি আলাপ করেছি কিভাবে আমরা আগাতে পারি। যেমন আমাদের স্কিল ডেভেলপমেন্ট বিশাল একটা আমাদের বাচ্চারা কিন্তু অনেক ট্যালেন্টেড। যেমন আমরা ডিএসআর এর সাথে আপনার মতো জানেন, ডিএসআর এর মধ্যে একটা বেকারি যেহেতু ডোনেট করেছে ওরা, এটা কারণটা হচ্ছে এটাই যে আমাদের স্কিল ডেভেলপ করে বাচ্চারা, কারণ ওটা এক ধরনের ট্রেনিং পাওয়া এবং সেখান থেকে হয়তো ইনকাম জেনারেটিং কিছু বলতে পারেন। এই ধরনের আমাদের প্রজেক্ট নিতে হবে, ইনকাম জেনারেটিং প্রজেক্ট আমরা নিতে পারি। তারা শুধু আমরা পার্টিসিপেট হোম করলেও হবে, এটাকে ইনকাম জেনারেটিং প্রজেক্ট আনতে হবে। আপনাদের খুব চলবে, শুধু হোমটা করলাম, আবাসন করলাম, এটা সারাদিন অনেক কিছু পাওয়া, অনেক কিছু করতে হবে।
আদারওয়াইজ কোনো লাভ নেই। তো এগুলো আসলে আমাদের সবার মাথায় আছে এবং আমাদের বিভিন্ন কমিটি যারা আছেন সবাই খুব ওয়াকিবহাল এবং সবাই খুব চেষ্টা করছে যে আমরা সম্মিলিতভাবে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি। এবং সরকারের সাথে আমরা যেহেতু মোটামুটি অনেক ক্লোজলি কাজ করছি এবং সামনেও তাদের কাজ করার সুযোগ হবে, মাননীয় উপদেষ্টা আমার পার্সোনালি আমি চিনি এবং আমাদের খুবই ক্লোজ এবং উপদেষ্টা এবং আমাদের সচিব মহোদয় দুজনই আমাকে পার্সোনালি বলেছে আপনারা আসুন আমাদের মন্ত্রণালয়ে আসেন, আপনাদের কি চাওয়া পাওয়া আছে বা কি করার সাজেশন আমাদেরকে দেন, আমরা চেষ্টা করি আমরা সেটা রাখতে। এবং মুনফাওয়ার অনেক বেশি প্রায়োরিটাইজ আমি বলবো ওদের কাছে, কারণ বিকজ আমরা অনেক কিছু ওনাদেরকে বলছি এবং চেষ্টা করছি, ওনারাও চেষ্টা করছে যে এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। আমি আসলে বেশি কিছু বলবো না, আপনাদের কাছে একটাই অনুরোধ যে মুনফাওয়ার ফাউন্ডেশন এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের আমরাই আমাদের সাথী, জানি শুধু আমাদেরকে চেয়ারম্যান বা ডিপ্লোমের দিকে তাকিয়ে থাকবেন না, আপনাদের যখনই কোনো সাজেশন থাকে বা কোনো চেষ্টা থেকে আমাদের জানাবেন বা সাজেশন থেকে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন, কারণ আমরা শুধরে দিতে চাই, আমরা ভুল ত্রুটি দিয়ে এগিয়ে যেতে চাই না। হয়তো আমরা বলছি না আমাদের বলছে না, টিচাররা আপনাদের বলছে না, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন কোনো একটা জায়গায় সমস্যা হলে সেটা আমাদের জানাবেন অবশ্যই। আমি সবশেষে একটা মানুষের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ, সেটি হচ্ছে অভিষেক। কারণ আপনারা জানেন যে একটা মানুষ কিভাবে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে, শুধু তার উনি একাই, আমাদের কোনো আলাদা সংস্থান নাই, আমাদের কোনো অ্যাকাউন্টেন্ট নাই, আমাদের কোনো আলাদা কোনো অ্যাডমিনিস্ট্রেশন লোকের, উনি একাই করছেন। এবং শুধু এটা স্কুলের ব্যাপার না, ফাউন্ডেশনের ব্যাপার না, এই যে বাইরের সাথে যোগাযোগ করা, মানুষের সাথে যোগাযোগ করা, সেটা কিন্তু উনি করে আছেন। এটা কিন্তু অনেক অনেক বড় প্রাপ্তি বলে আপনি মনে করেন আমাদের। আমি সবার পক্ষ থেকে অফিসারকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রান্তীয় টিচারদের, তারাই কিন্তু আমাদের বাচ্চাদেরকে দেখে রাখেন সাহায্য। টিচার এবং কেয়ার গিভার যারা আছেন তারা অসামান্য, তাদের চেষ্টা, তাদের কোনো চেষ্টা করার ত্রুটি নেই। কাজে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, যেন আমরা ভবিষ্যতে মুনফাওয়ারকে আরেকটা উপরের স্তরে নিতে পারি এবং মুনফাওয়ারকে আমরা যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই আপনাদের কাছে অনেক চাওয়া পাবো। আমি বেশি কিছু কথা বলবো না, আমাদের ক্ষমা চেয়ে দিচ্ছি, কারণ আমি আসতে একটু দেরি হয়েছে আজকে, প্লাস ওদিনের আপনি একটু লজ্জিত, কারণ আমি একটা ইমোশন হয়ে গেছেন, আমার কিছু করতে পারিনি। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, দোয়া করবেন আমাদেরকে এবং বিশেষভাবে আমাকে দোয়া করবেন যেন আমি সবসময় আমাদের সাথে থাকতে পারি।